সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিকটি হলো ফুল ব্যবসার আইডিয়া। আপনারা এই ফুলের ব্যবসা কেন করবেন, এই ফুলের ব্যবসা কিভাবে শুরু করবেন, এই ফুলের ব্যবসা করার জন্য কত টাকা পুঁজি লাগবে এবং এই ফুলের ব্যবসা থেকে কেমন লভ্যাংশ পাবেন, বিস্তারিত বিষয় আলোচনা করব। সাথেই থাকুন, A to Z জানতে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন জয়েন হয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে নেবেন। আর যারা ইতিপূর্বেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি প্রথমত আলোচনা করব আপনি ফুলের ব্যবসা কেন করবেন। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। বিভিন্ন অনুষ্ঠানে গৃহসজ্জার জন্য মানুষ ফুল ব্যবহার করে থাকে। এছাড়া প্রিয়জনকেও ফুল উপহার দিয়ে থাকে। নানান অনুষ্ঠানে অনেক বেশি পরিমাণের ফুলের প্রয়োজন হয়, এজন্য আপনি ফুলের ব্যবসা শুরু করতে পারেন। এই ফুলের যোগান দিয়ে থাকে ফুলের দোকান। ফুলের ব্যবসা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। আমাদের দেশে প্রায় সকল ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে ফুল ব্যবহার করা হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি শুরু করতে পারেন এই ফুলের ব্যবসা। আমাদের দেশে ঢাকা, সাভার, মুন্সিগঞ্জ, যশোর প্রভৃতি এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে ফুল উৎপাদন করে ফুলের ব্যবসা করা হয়। এছাড়া শহরের শাহবাগের ফুলের দোকানগুলো থেকে পাইকারি দামে ফুল কিনে ফুলের ব্যবসা করা যাবে। ফুলগুলো কিনে এনে আপনি শুরু করে দিতে পারেন ফুলের ব্যবসা। ফুলের ব্যবসা বেকার নারী পুরুষ যে কেউ শুরু করে দিতে পারেন। এরপরে আসুন জেনে নেওয়া যাক আপনি এই ফুলের ব্যবসা কিভাবে শুরু করবেন। আপনি যদি এই ফুলের ব্যবসা করতে চান তাহলে বিভিন্ন সিস্টেমে করতে পারবেন। 1 নম্বর হলো ফুলের নার্সারি করে ফুল বিক্রি করা। 2 নম্বরে হলো বিভিন্ন নার্সারি থেকে পাইকারি দামে বিভিন্ন ধরনের ফুল কিনে সেগুলো ঢাকা শহরের বড় বড় পাইকারি দোকানে আপনারা পাইকারিভাবে এই ফুলগুলো বিক্রি করতে পারবেন এবং কি আপনারা অনলাইনের মাধ্যমেও এই ফুলগুলো বিক্রি করতে পারবেন। এরপরে আপনারা বিভিন্ন পাইকারি দোকান থেকে অথবা নার্সারি থেকে পাইকারি দামে ফুলগুলো কিনে নিয়ে এসে আপনারা খুচরাভাবেও বিক্রি করতে পারবেন। তা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের উপর যে আপনারা এই ফুলের ব্যবসাটা কী আকারে বা কীভাবে শুরু করতে চাচ্ছেন, তা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের উপর। এরপরে আসুন জেনে নেওয়া যাক ফুলের ব্যবসার বাজার সম্ভাবনা সম্পর্কে। সাধারণত সারা বছরই ফুলের চাহিদা থাকে, বিশেষ দিনগুলিতে অনেক বেশি চাহিদা থাকে। যেমন 21শে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর। বিশেষ করে শীতকালে বিয়ে, গায়ে হলুদ, নানান সামাজিক অনুষ্ঠান, সভা ইত্যাদি থাকে বলে এই সময় ফুলের চাহিদাও বেশি থাকে। ফলে এ সময় ফুলের ব্যবসা রমরমা হয়ে থাকে। এছাড়া গৃহসজ্জার কাজেও শৌখিন মানুষ ফুল কিনে থাকে। এরপর আসুন জেনে নেওয়া যাক এই ফুলের ব্যবসা করার জন্য কেমন জায়গা নির্বাচন করতে হবে। প্রথমে ফুলের ব্যবসা করার জন্য উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে। যেমন স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান, অফিস আদালতের পাশেই ফুলের ব্যবসা দেওয়ার উপযুক্ত স্থান। ফুলের দোকানের সামনে দোকানের নাম দিয়ে একটি সাইনবোর্ড দিতে হবে, তাহলে সহজেই তা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে। সাধারণত শহর বা মফস্বল এরিয়াগুলোতে ফুলের ব্যবসা ভালো চলে। ফুলের দোকানে আপনি গতানুগণিত ফুলের পাশাপাশি বিভিন্ন রকমের আনকমন ফুল রাখবেন যেন ক্রেতাদের আকর্ষণ হয়। এরপর আসুন জেনে নেওয়া যাক এই ফুলের ব্যবসা করার জন্য আপনার কত টাকা পুঁজি লাগবে। আপনি যদি এই ফুলের ব্যবসা করতে চান তাহলে এই ফুলের দোকান দেওয়ার জন্য প্রয়োজনীয় স্থায়ী উপকরণ কিনতে 20 থেকে 50,000 টাকার প্রয়োজন হবে। ফুল সাজানোর জন্য 1 সপ্তাহের প্রয়োজনীয় জিনিস কিনতে হবে, আর সেই বাবদ 400 টাকা থেকে 500 টাকা আপনাকে পুঁজি ইনভেস্ট করতে হবে। এছাড়া প্রতি সপ্তাহে ফুল কেনার জন্য আপনাকে 10 থেকে 20,000 টাকা বিনিয়োগ করতে হবে। এরপর আপনি যদি ফুলের দোকান দিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনাকে একটি ঘর ভাড়া নিতে হবে এবং সেই ঘরের পজিশন ও ভাড়া বাবদ আরও 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা লাগতে পারে। তাহলে এখানে 2.5 থেকে 3 লক্ষ টাকা দিয়ে আপনি এই ফুলের ব্যবসা শুরু করতে পারেন। আবার আপনি যদি ফুটপাথে দাঁড়িয়ে অথবা ঘুরে ঘুরে এই ফুলের ব্যবসা করতে চান বা ফুল বিক্রি করতে চান তাহলে আপনাকে তেমন বেশি পুঁজি ইনভেস্ট করতে হবে না। এখানে আপনি 10 থেকে 20,000 টাকার ফুল কিনে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। তা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর যে আপনি এই ফুলের ব্যবসাটি কী আকারে বা কী পরিসরে বা কোথায় শুরু করতে চাচ্ছেন, তার উপর নির্ভর করবে আপনার এই ব্যবসার মূলধন। আশা করি আপনারা বুঝতে পারছেন এই ফুলের ব্যবসা করার জন্য আপনাদের কত টাকা পুঁজি লাগবে। এরপর আসুন জেনে নেওয়া যাক আপনি যদি ফুলের দোকান দিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনার কি কি জিনিসের প্রয়োজন পড়বে। আপনি আপনার ফুলের দোকান নিজের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। এতে করে ফুলের দোকান সাজানোর জন্য আপনার অতিরিক্ত খরচটা বেঁচে যাবে, যা দিয়ে আপনি ফুলের দোকান সাজানোর জন্য অন্যান্য উপকরণ কিনতে পারবেন। ফুল রাখার জন্য পর্যাপ্ত ফুলদানি ও ঝুড়ির ব্যবস্থা রাখতে হবে।
এরপরে পানি রাখার জন্য কয়েকটি বালতি রাখতে হবে। একই সঙ্গে সুন্দর জাম্পিং পেপার, কস্টেপ, কাঁচি, সুতা, ডালা বানানোর টেবিল প্রভৃতি উপকরণের প্রয়োজন পড়বে। অন্য দোকানদারের তুলনায় আপনি আপনার দোকানের ফুল একটু ভিন্নভাবে ডেকোরেশন করবেন। ভিন্ন ধরনের ফুল রাখতে পারেন যাতে আপনার ফুলের দোকানের প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি থাকে। এছাড়া আর্টিফিশিয়াল ফুলগুলি এখন অনেক জনপ্রিয়। আপনি চাইলে এইসব ফুল দিয়েও আপনার দোকান সাজিয়ে নিতে পারেন। ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য নানান জাতের ফুল আলাদা আলাদা টবে ডেকোরেশন করে রাখতে পারেন। এরপর আসুন জেনে নেওয়া যাক ফুলের দোকানের ফুলগুলো কিভাবে যত্ন নেবেন। ফুলের ব্যবসায় কিছু নিয়মকানুন রয়েছে। অন্য ব্যবসার তুলনায় ফুলের ব্যবসাটা একটু ভিন্ন। অর্থাৎ এ ব্যবসার পণ্য হচ্ছে ফুল, যা বেশি দিন তাজা থাকে না, পচে যায়। সুতরাং এর যত্ন নিতে হবে টাটকা ও সতেজ রাখার জন্য। এরপরে আসুন জেনে নেওয়া যাক আপনি এই ফুলের দোকান কিভাবে পরিচালনা করবেন। দোকান নির্বাচন করার পর দোকানে কাঠের তাকগুলো দেয়াল ঘেঁষে সাজিয়ে নিতে হবে। তাকগুলোর ওপর মাটি বা কাঁচের ফুলদানিতে ফুল সাজিয়ে রাখতে পারেন। এক এক ফুলদানিতে এক এক ফুল রাখতে হবে। এছাড়া বেত বা বাঁশের ঝুড়িতে কিছু ফুল বিক্রয়ের জন্য সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। ফুল টাটকা ও সতেজ রাখার জন্য ফুলের ওপর মাঝে মাঝে পরিষ্কার পানি ছিটিয়ে দিতে হবে। এরপরে যে এলাকায় যেসব ফুল চাহিদা বেশি থাকে সেসব ফুল বেশি রাখতে হবে। গোলাপ, রজনীগন্ধা, গাঁদা ইত্যাদি ফুল সাধারণত নানান অনুষ্ঠানে ঘর ও গাড়ি সাজানো বেশি ব্যবহার করা হয়, তাই এইসব ফুল বেশি পরিমাণে রাখতে হবে। এর পাশাপাশি নতুন ধরনের কিছু ফুল রাখলেও তা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে। বর্তমানে শহরে গ্লাডিওলাস, অর্কিড, দুলন চাপা ইত্যাদি ফুলের চাহিদা বেড়েছে, তাই এই ফুলও বেশি পরিমাণে রাখা যেতে পারে। স্থান বুঝে ফুল রাখতে হবে। যেসব ফুল সহজেই নষ্ট হয়ে যায় সেসব ফুল কম পরিমাণে রাখাই ভালো। দোকানে ফুল দিয়ে ঘর সাজানো, গাড়ি সাজানো বা নানানভাবে ফুল সাজানোর ছবি সহ একটি বই রাখলে ভালো হয়। তাহলে ক্রেতা তা দেখে ঘর বা গাড়ি সাজানোর অর্ডার দিতে পারবে। আর ফুল সাজানোর জন্য এ কাজে দক্ষ হতে হবে। তাহলে আপনি এই ব্যবসা থেকে দুটি উপায়ে আয় করতে পারবেন। খুচরা ফুল সাজানোর জুড়ি বা কুড়া বিক্রি করে তার বিনিময়ে টাকা নেওয়া যাবে। আবার বিভিন্ন অনুষ্ঠানে ক্রেতাদের নির্দেশ অনুযায়ী ঘরবাড়ি বা গাড়ি সাজিয়ে দিয়ে তার বিনিময়ে ফুলের দাম ও মজুরি নেওয়া যাবে। তবে এই ফুলের ব্যবসা শুরু করার আগে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন সবসময় টাটকা ও সতেজ ফুল রাখতে হবে আপনার দোকানে। ফুলের দোকান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলে যেন পোকা না থাকে সেদিক আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদিও দুই একটা ফুল পচে যায় সেই ফুলটাকে আপনাকে শর্ট আউট করে সরিয়ে ফেলতে হবে। তা না হলে আপনার দোকানের সমস্ত ফুল কিন্তু পচে যাবে। এতে আপনি আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হবেন। এরপরে আসুন এই ফুলের ব্যবসা থেকে কেমন লভ্যাংশ পাওয়া যাবে। আপনি যদি এই ফুলের ব্যবসা শুরু করেন তাহলে প্রতি মাসে 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকার ফুল কিনলে সব খরচ বাদ দিয়ে ফুল বিক্রয় করে 20 থেকে 25,000 টাকা আয় করা যাবে। তবে লভ্যাংশটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনার বিনিয়োগ এবং সেলের উপর, যে আপনি কেমন বিনিয়োগ করলেন বা কেমন সেল করতেছেন তার উপর নির্ভর করবে আপনার লভ্যাংশটা। আপনি যদি বেশি বিনিয়োগ করেন বা বেশি পরিমাণে সেল করতে পারেন তাহলে আপনার লভ্যাংশ পরিমাণ বেশি আসবে। আবার আপনি যদি কম বিনিয়োগ করেন বা কম পরিমাণে সেল করেন তাহলে আপনার এখানে লভ্যাংশ কম আসবে। তবে আমি শুধু আপনাকে ধারণা দেওয়ার জন্য এই হিসাবটি দিলাম। আপনার লভ্যাংশ এর কম বেশিও হতে পারে, তা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ব্যবসার পরিধি এবং সেলের উপর। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ফুলের ব্যবসা সম্পর্কে আপনারা বিস্তারিত একটা আইডিয়া জানতে পারছেন। তবুও যদি কারো কোনো ধরনের মতামত জানার থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। ধন্যবাদ। আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।